দুর্যোগ। হ্যাঁ, বাংলায় এই মুহূর্তে প্রবল দুর্যোগ। আলিপুর আবহাওয়া দপ্তর যা পূর্বাভাস দিচ্ছে তা অত্যন্ত উদ্বেগের। কি সেই খবর? সেই খবর নিয়ে আপনাদের সঙ্গে TV9 বাংলার হাওয়া মড়কে আমি শর্মিষ্ঠা। চীন ও ভিয়েতনামের ঘূর্ণিঝড় উইফার অংশ মিশে বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ অতি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে, আর তার জেরে বাংলায় প্রবল দুর্যোগের আশঙ্কা। আগামী কয়েকদিন ধরে বাংলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। বৃহস্পতিবার রাত থেকে কলকাতায় এবং শহরতলির যে সমস্ত জায়গায় প্রবল বৃষ্টিপাত শুরু হয়েছে তা এখনই থামার লক্ষণ নেই। আগামী কয়েকদিন ধরে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশের ওপর দিয়ে বয়ে যাবে প্রবল দুর্যোগ। কারণ এই মুহূর্তে ক্যানিং থেকে মাত্র 60 কিলোমিটার দূরে রয়েছে গভীর নিম্নচাপ। সুন্দরবন হয়ে স্থলভাগে পৌঁছাবে এই নিম্নচাপ, আর তারপরেই আছড়ে পড়বে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকার ওপর দিয়ে। আর সেই জন্য দক্ষিণবঙ্গ সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলায় এবং কলকাতাতে জারি করা হয়েছে সতর্কতা। আজ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে। সবথেকে বেশি বৃষ্টিপাত, অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং দক্ষিণ 24 পরগনায়। এখানে লাল সতর্কতা জারি করা হয়েছে। কলকাতায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আগামী সোমবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। এখনই এই রকম উদ্বেগের পরিস্থিতি থেকে রেহাই মেলার কোনো খবর দিতে পারছে না আলিপুর আবহাওয়া দপ্তর। মূলত এই দুর্যোগের ম্যাক্সিমাম অংশটাই যাবে হচ্ছে মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনার উপর দিয়ে। তো সেই কারণে কলকাতা এবং শহরতলি এলাকাগুলো ভীষণভাবে এফেক্টেড হবে। গত 24 ঘন্টায় কলকাতায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হয়েছে। উল্টোডাঙাতেই বৃষ্টি হয়েছে 101 মিলিমিটার, সল্টলেকে বৃষ্টি হয়েছে 132 মিলিমিটার, দমদমে 67 মিলিমিটার। আবহাওয়া দপ্তর বলছে এই বৃষ্টিপাতের পরিমাণ আরও বাড়বে। এই গত 24 ঘন্টার বৃষ্টিপাতে কলকাতা সহ শহরতলির বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। একাধিক গাছ ভেঙে পড়েছে। ঠনঠনিয়া, কালীবাড়ি, সেন্ট্রাল এভিনিউ, সল্টলেকের মতো জায়গাগুলো প্লাবিত জেলার একাংশ। পশ্চিমাঞ্চলের এমনি বন্যা পরিস্থিতি তৈরি হয়েছিল, তারপরে এই নিম্নচাপে, এই গভীর নিম্নচাপের বৃষ্টিতে সেখানে আরও পরিস্থিতি খারাপের দিকে এগোচ্ছে। বৃহস্পতিবারই বাজ পড়ে রাজ্যে মৃত্যু হয়েছে 18 জনের। বাঁকুড়া, চন্দ্রকোনা, পুরুলিয়া, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে বাজ পড়ে মৃত্যু হয়েছে। এবং আলিপুর আবহাওয়া দপ্তর বলছে বৃষ্টি যদি কমেও তাহলেও এই সমস্ত এলাকাগুলোতে উদ্বেগ কমবে না, কারণ গভীর নিম্নচাপ আস্তে আস্তে সরবে ঝাড়খণ্ডের দিকে। ঝাড়খণ্ডে অতি ভারী বৃষ্টি হবে, তার ফলে স্বাভাবিকভাবেই নদীগুলোর জলস্তর বাড়তে শুরু করবে এবং সঙ্গে যদি ব্যারেজগুলো থেকে জল ছাড়ে তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। এক কথায় বাংলায় এখন উদ্বেগ। অতি গভীর নিম্নচাপের জন্য সমুদ্রও থাকবে উত্তাল। বৃহস্পতিবার পর্যন্ত সমুদ্রে যাওয়ার ওপর মৎস্যজীবীদের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এই পরিস্থিতিতে কোনো রকমভাবেই খোলা আকাশের নিচে থাকতে বারণ করছে আলিপুর আবহাওয়া দপ্তর, কারণ ঘন ঘন বাজ পড়ছে, বজ্রাঘাতে মৃত্যুর পরিমাণও বাড়ছে। তবে এই নিম্নচাপ উত্তরবঙ্গে খুব একটা বিশেষ প্রভাব ফেলবে না। উত্তরবঙ্গের 5 জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে আগামী সোমবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির একটা পূর্বাভাস দিয়েছে। ম্যাক্সিমাম দুর্যোগের আশঙ্কাই থাকছে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এবং মেদিনীপুর জেলার ক্ষেত্রে। পাশাপাশি কলকাতাতেও প্রবল দুর্যোগের পূর্বাভাস রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের নেক্সট বুলেটিন নিয়ে আপনাদের সামনে আবারও আসবো। আমি শর্মিষ্ঠা। আপনারা নজর রাখুন TV9 বাংলা ডিজিটালে।